আমরা সকাল সকাল চলে এসেছি। আমাদের আজকে জার্নি হচ্ছে সিঙ্কুলা টপ। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এই জিমনিতে সোজা যাব সিঙ্কুলা টপ। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন উদ্দেশ্য সিঙ্কুলা পাস। মানালিতে ডিসেম্বরে বরফ পেতে গেলে ভালো অপশানগুলোর মধ্যে রোটাং, বারালাচা আর সিঙ্কুলা এগুলোই পড়ে। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে সবথেকে যদি হাইয়েস্ট অল্টিটিউড দেখতে হয় তবে ওটা সিঙ্কুলা পাস। আর গত বছর ডিসেম্বরে মানালিতে স্নোফল অনেক দেরি করে হওয়ার জন্য আমরা বরফের জায়গা হিসেবে সিঙ্কুলাটাকেই বেছে নিয়েছিলাম, কারণ ওখানে গেলে বরফ যে পাবো এটা একদম নিশ্চিত ছিলাম। আর এছাড়া সিঙ্কুলা গেলে ইন্ডিয়ার যতগুলো বড় বড় পাসগুলো আছে তার মধ্যে সিঙ্কুলাটাকেও কভার করা যাবে। তাই এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম সিঙ্কুলার দিকে। খুব ভোরে বেরোনোর জন্য আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসতে পারিনি। সামান্য কিছু নিজেদের কাছে যা ছিল তা খেয়েই এসেছিলাম। তাই ঠিক করলাম একদম শিশুতে গিয়েই ভালো মতো ব্রেকফাস্ট করে নেব। আমরা এখন এন্টার করছি অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে। এরপর এখান থেকে যখন আমরা নর্থ পোর্টাল দিয়ে বেরাবো তখন কিন্তু নাজারাটা পুরো অন্যরকম থাকবে। এই অটল টানেল 10,000 ফুটের উপর উচ্চতায় থাকা পৃথিবীর সবথেকে বড় টানেল, যা মানালি এবং লাহুল স্পিতিকে কানেক্ট করে। আর এই অটল টানেল থাকার জন্যই আমরা 46 কিলোমিটারের 5 আওয়ার্সের জার্নিকে মাত্র 15 মিনিটে কমপ্লিট করতে পারি। এই অটল টানেলের সাউথ পোর্টাল শুরু হয় সোলাং ভ্যালির কাছ থেকে এবং শেষ হয় নর্থ পোর্টাল মানে লাহুলের দিকে। আর এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি নর্থ পোর্টাল দিয়ে। উফ, কি অসাধারণ ভিউ! ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা পুরো বরফে ভর্তি এবং বাম দিকের পাহাড়ে কিন্তু কোনো বরফ নেই। এই যে সামনের ব্রিজটা দেখা যাচ্ছে, এই সামনের ব্রিজটা ক্রস করলেই আমাদের ডান দিকে পড়ে কোকসার আর বাম দিকে পড়ে শিশু। আর আমরা চলে যাব শিশুর দিকে। এবং আমরা যেই যে যাচ্ছি, আমাদের ডান দিকের পাহাড়টা ভালো করলে লক্ষ্য করলে দেখা যাবে এই ডান দিকের পাহাড়ে কিন্তু কোনো বরফ নেই, কিন্তু বাম দিকের পাহাড়টায় খুব বেশি পরিমাণেই বরফ রয়েছে। এটার কারণ সূর্যের আলো সবসময় ওই ডান দিকের পাহাড়টাতেই আগে এসে পড়ে এবং সারাদিন ওই ডান দিকের পাহাড়ে সূর্যের আলো লাগার জন্য এই পাহাড়ে কখনো বরফ জমতে দেখা যায় না, কিন্তু বাম দিকেরগুলো সব থেকে বেশি পরিমাণে বরফ থাকে। আর দেখো, শিশু যাওয়ার পথে এই যে রাস্তাটা খুবই সুন্দর দেখতে। আর যখন বরফ পড়ে তখন এই গাছগুলোর উপর যখন স্নোফল হয় অসাধারণ লাগে দেখতে এই রাস্তাটা। এবার আমাদের খিদেও খুব পেয়ে গেছিল, তাই আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে গেলাম একটু ব্রেকফাস্টের জন্যে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল আর খাওয়া দাওয়ারও ছিল খুব ভালো। আর এই বাম দিকের জানালা দিয়ে পাহাড়টা দেখতে বেশ দারুণ লাগছিল। যাই হোক, আমরা এখানে স্যান্ডউইচ, আলুর পরোটা এসব খেয়ে নিলাম। তারপর এখানকার একটা স্পেশাল কফি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর আর রাস্তার সম্বন্ধে বলার কিছু নেই, গোটা রাস্তাই এরকম খুব ভালো এবং দুই সাইডে এরকম বড় বড় পাহাড়, সত্যি মন ভরে যাচ্ছিল। বাম দিক দিয়ে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হলো ভাগা নদী। আর সামনে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভাগা আর চন্দ্র দুটো নদীর কনফ্লুয়েন্স, বা যেটাকে আমরা সঙ্গমস্থল বলি। এবং এই ভাগা আর চন্দ্র নদী একসঙ্গে মিলেই চন্দ্রভাগা নদী হয়ে সামনের দিকে চলে যাচ্ছে। টান্ডি ব্রিজ ক্রস করার পরপরই রাস্তার পাশে দেখতে পেলাম এবার বরফ। এখানে তো দেখতে পাচ্ছি ছোট ছোট ঝর্ণাগুলো পুরো জমে আইস ক্রিস্টালে পরিণত হয়ে গেছে। অপরূপ লাগছে দেখতে। এই যে দেখো, সামনে এত বড় বড় ঝর্ণাগুলো পুরো আইস ক্রিস্টাল হয়ে গেছে। আর এই মাঝে দিয়ে এখনো পর্যন্ত জল পড়ছে, এখনো পুরোটা ক্রিস্টাল হয়নি। জানুয়ারি ফেব্রুয়ারিতে এগুলো পুরোটাই
সাদা বরফে পরিণত হয়ে যায়। জিসপা ক্রস করে আমরা এবার ঢুকে পড়লাম দারচায়। ওই যে ডান দিকে উপরের দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই উপরের দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বারলাচার দিকে, আর আমরা যাব ব্রিজ ক্রস করে সোজা ভেতরের দিকে। ভেতরের দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে শৃঙ্খলার দিকে। এবার আমরা উঠে পড়লাম দারচা ব্রিজে। এই দারচা ব্রিজ হলো হিমাচল প্রদেশের লংগেস্ট ব্রিজ। ব্রিজের সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ছোট্ট, এটার নাম হচ্ছে দারচা গ্রাম। এই দারচা গ্রামটা হলো হিমাচল প্রদেশের লাস্ট গ্রাম। আর এরপর আমরা বাম দিকে মোড়ে যে রাস্তায় চললাম, এটা হলো শৃঙ্খলার রাস্তা। এত উঁচু পাহাড়ে এই যে এরকম রাস্তা জাস্ট ভাবা যায় না। সত্যি বিআরও না থাকলে এই রাস্তা তৈরি করা প্রায় অসম্ভবই ছিল। এখনও তো এই সমস্ত কিছু কিছু ভাঙা রাস্তা আছে যেখানে এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে। আমরা এবার খুব উপরের দিকে উঠে চলে এসেছিলাম, তাই অক্সিজেনের ডিফিকাল্টিটা হয়তো সবাই একটু একটু অনুভব করছিলাম। কিন্তু যাই হোক, এখানকার যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে নিয়মিত জলপান করা আর শরীরটাকে সবসময় হাইড্রেটেড রাখা। এর জন্য যা কিছু করার তা কিন্তু অবশ্যই করতে হয়, এবং তার সঙ্গে কর্পূর বা অক্সিজেনের সিলিন্ডার আনা কিন্তু দরকার। এখন আমরা গ্লেসিয়ার পয়েন্ট দিয়ে যাচ্ছি। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে ভেঙে পড়ে গেছে, এটা কিন্তু এই গ্লেসিয়ার থেকেই বরফ নামার সময় কোনো কারণে অ্যাভালাঞ্চের জন্যই ধসে গেছে। ভাগ্যক্রমে আমাদের হয়তো অক্সিজেনের অতটা চাহিদা হয়নি, কিন্তু কিছু কিছু মানুষ আছেন বা হয়তো কোনো কারণে অনেকেরই ডিফিকাল্টি বোধ হতে পারে, তার জন্য কিন্তু অক্সিজেন সিলিন্ডারটা একটা ছোট অক্সিজেন পাউচ হলেও অবশ্যই আনা কিন্তু জরুরি। পুরো রাস্তার দু সাইডে বরফ জমে গেছে। রাস্তার দু সাইডে এবার আস্তে আস্তে বরফ দেখা কিন্তু শুরু হয়ে গেছে, মানে শৃঙ্খলার বেশি দূর নেই। আমরা অলমোস্ট শৃঙ্খলা ঢুকেই পড়েছি, আর রাস্তার দু সাইডে যে পরিমাণে বরফ, যেন মনে হচ্ছে বরফের সমুদ্র, অপূর্ব লাগছে দেখতে। আর তার উপর নীল আকাশ, মানে একটা আলাদাই ভিউ দিচ্ছিল। রাস্তাতে কিন্তু ব্ল্যাক আইসের পরিমাণ অনেকটাই কম ছিল, আর বাম দিকে দেখা যাচ্ছে বা ডান দিকে দেখা যাচ্ছে যে স্নোগুলো, এগুলো কিন্তু একদমই ফ্রেশ স্নো। ওই জন্য এখানে হাঁটতে চলতে কিন্তু খুব একটা অসুবিধে হয়নি। আমরা চলে এসেছি শৃঙ্খলা টপ, একদম ওই যে উপরে দেখা যাচ্ছে, ওখানে চারিদিকে পুরো বরফ আর বরফ। উপরে হচ্ছে শৃঙ্খলা টপ, তার জন্য আমাদেরকে যেতে হবে মারাত্মক স্লিপারি বরফ, যাওয়া মুশকিল আছে।
এই ওঠার জায়গাটায় একটু ব্ল্যাক আইস থাকার জন্যে আমাদের কিন্তু উঠতে একটু ডিফিকাল্টি হয়, কিন্তু যাই হোক অ্যাট লাস্ট আমরা উঠি। কিন্তু উপরে অক্সিজেনের চাহিদা কিন্তু প্রচুর, তাই এখানে ঘন ঘন কর্পূর না নিলে নিঃশ্বাস নেওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। দাঁড়াও, মুশকিল আছে, পুরোটা ব্ল্যাক আইস আছে, উঠতে পারবে না। করবো তো দাঁড়া, দেখো ভালো জায়গায় পা রাখবে, হ্যাঁ দেখে দেখে, সেরকম হলে হাত দিয়ে দিবে মেঝেতে। ও and this is Singola Top. Molly, আমার সামনে এসো। রেস্ট এখানে টেম্পারেচার মাইনাসের অনেক নিচে, কথা বলা যাচ্ছে না, শ্বাস বন্ধ হয়ে আসার মতো। কর্পূর আছে, it helps a lot. অক্সিজেনের কমের থেকে খুব ঠান্ডা হাওয়া। টপে যাই, সিঙ্গুলা টপকে আমাদের অ্যাচিভ করতে হবে। আমরা নাথুলা পাস গেছিলাম, এবার আমরা সিঙ্গুলা পাসটাও অ্যাচিভ করবো। জাস্ট একটুই বাকি, ফ্রেশ স্নো আছে। And here we go. ये सिंगुला टॉप है ना? ये सिंगुला लिखा है कहाँ पर? সিঙ্কুলা থেকে আমরা অ্যাকচুয়ালি সিঙ্কুলা টপের একটু উপরেই আছি, কারণ এটা সিঙ্কুলা টপের থেকে আরেকটু উঁচুতে, সিঙ্কুলা টপটা একটু নিচে, আর এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হয় সিঙ্কুলা টপের থেকে জাস্ট একটু উপরে। কিন্তু এখান থেকে ভিউটা আরও দারুণ। এই যে জাস্ট ওয়াচ দ্য ভিউ, ও মাই গড। আমরা পুরো সিঙ্গুলা টপে চলে এসেছি। ওটা যেটা দেখালাম ওটা হচ্ছে মেন খুব উঁচুতে টপটা, আর এখানে হচ্ছে নিচুতে, তবে এখানে সিঙ্গুলা টপ লেখা আছে তাই আমি ওটাও দেখাবো। আর এই সিঙ্গুলা টপের এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি। ওয়াও, আর এখানে লেখা আছে পুরো সিঙ্গুলা টপ। এই যে যেখানে আমরা একটু আগে ছবি তুলেছি, ছবিগুলো শেয়ার করব। সিঙ্গুলা টপ 16,580 মিটার।
চলো তোমাদের এবার রিটার্ন করব, অনেকটা যেতে হবে। সিংকুলা থেকে প্রায় 20 থেকে 25 মিনিট কাটানোর পর আমরা আবার ফিরে এলাম। এতক্ষণ ধরে কম অক্সিজেনে থাকার জন্য শরীরের মধ্যে কিন্তু খুব ক্লান্তি ছিল, তার উপর ক্যামেরাতেও খুব একটা চার্জ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। রাস্তায় আসার পথে একটা জায়গায় খাওয়া দাওয়া করে সোজা ফিরে এলাম হোটেলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।